হয়েছে সেটা হচ্ছে যে টিচাররা সেখানে রিলিফ পেলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যারা কর্মচারী তারা শুনুন, আপনি আইনের ইউ ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন হুইচ ইজ রিলেটেড টু ল। হোয়াটএভার উইল ডু অ্যাজ পার ল। এবং এসব ব্যাপারে আপনারা চিন্তা না করে চিন্তাটা আমাকে ছেড়ে দিন, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, সুপ্রিম কোর্টের এদিন যে নতুন রায়, মানে নতুন নির্দেশ, সেই অন্তর্বর্তী নির্দেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো খুশি জাহির করলেন। বললেন যে স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেছে, অন্তত ডিসেম্বর পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেছে, এবং এটা ছোট স্বস্তির পর বড় স্বস্তি অবশ্যই আসবে। আমাদের উপরে ভরসা রাখতে হবে, আমাদের উপরে ভরসা রাখলে সেই স্বস্তিও আসার সম্ভাবনা রয়েছে। এবং স্কুল শিক্ষকরা যেভাবে এবার স্কুল যেতে পারবেন, তারা মাইনে পাবেন, তাতে রাজ্য সরকার অন্তত খুবই খুশি, এবং রাজ্য সরকারের এটা বড় জয়। এইরকমই কিন্তু একটা কথা, এরকম একটা বার্তা, এরকম একটা মন্তব্য করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু যখনই আরেকজন সাংবাদিক সি এবং ডি গ্রুপের কর্মীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে বসলেন যে তাদের কি হবে, তাতেই দেখা গেল যে মুখ্যমন্ত্রী রীতিমতো তেতে উঠলেন। তিনি কিন্তু রীতিমতো ধমকের সুরে ওই সাংবাদিককে যেটা বললেন যে আইন প্রসঙ্গে আমাকে একদমই প্রশ্ন করবেন না, আমাকে আইনের ব্যাপারে মোটেও জড়াবেন না, আর গ্রুপ সি এবং ডি তাদের ব্যাপারে যা করার আমরা করব। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বস্তি, সেই স্বস্তি এক লহমায় অস্বস্তিতে পরিণত হয়ে গেল। আর এই নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠকে কিভাবে তেতে উঠলেন, বন্ধুরা দেখুন। কিছুক্ষণ আগে একটা রায় দিয়েছে, রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদের যে আবেদন ছিল, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যে 31শে মে পর্যন্ত যারা যোগ্য, এখনো পর্যন্ত যারা যোগ্য বলে নির্ধারিত হয়েছে তারা কাজ করতে পারবে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ওটা ডিসেম্বর পর্যন্ত প্রসেস দিয়েছে। সোফার আইলো, সোফার আমার উকিল যেটা, আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে, আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন। কাজে একটা আপাতত স্বস্তি, যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব, আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি, কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে, কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না, আমি তো স্বীকার করছি, আমি ভালো ইংরেজি জানি না, আমি তো নট ফ্রম এলিট ক্লাস, ইভেন এলিট ক্লাসকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি যেমন ভালো সংস্কৃত জানি না, কিন্তু সংস্কৃত আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, হিন্দি আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, ইংরেজি আমাদের সময় ছিল প্রথম শ্রেণী থেকে। একটা জেনারেশন 4-5টা জেনারেশন গ্যাপ হয়ে গেছে, 3টে জেনারেশন তো বটেই, যখন পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হলো, তারা একটা সাফার করছে, এবং তাদের মধ্যেও যারা অফিসার তৈরি হয়েছে তাদের আমরা ইংলিশে ট্রেনিং দেওয়াচ্ছি, যাতে গভর্নমেন্টের কাজকর্ম দেখতে কোনো অসুবিধে না হয়। কাজেই আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি, এবং টিচাররাও মাইনে পাবেন যথাসময়ে। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর, এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। সুতরাং আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন, চিন্তা করবেন না, আমরা আপনাদের সহসাথী, সমব্যথী এবং সহসাথী। আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে। আর দিদি, এখানেই একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে টিচাররা সেখানে রিলিফ পেলেও
গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যারা কর্মচারী তারা শুনুন, আপনি আইনের, ইউ ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন হুইচ ইজ রিলেটেড টু ল। হোয়াট এভার উইল ডু অ্যাজ পার ল। এবং এসব ব্যাপারে আপনারা চিন্তা না করে চিন্তাটা আমাকে ছেড়ে দিন, ঠিক আছে? আমাকে লটা ভালো করে দেখতে হবে। লেট আওয়ার লয়ার টু কাম ব্যাক। ওরা এখন দিল্লিতে আছে, ওরা আসলে ওদের সাথে বসবো, কথা বলবো। আমি ব্রাত্যকেও বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে। যখন কোনো প্রবলেম হয়, প্রবলেম সমাধান করবার জন্য সময় নিতে হয়। তাড়াহুড়ো করে কারো কথায় প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নেই। আইনের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, সরকারের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে আমরা বের করব আইনের সাহায্যে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী যতই স্বস্তির কথা বলুন না কেন, কোথাও একটা অস্বস্তি তার মনের মধ্যে যে কাজ করছে, কোথাও যে একটা খচখচানি কাজ করছে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর এদিনের যে দু রকমের বক্তব্য একই বিষয়ে, সেই বক্তব্যেই পরিষ্কার হয়ে গেছে। খেয়াল করে দেখুন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে একেবারে স্বস্তির একটা ঝড় বয়ে গেছে। কিন্তু স্বস্তির পাশাপাশি যে অস্বস্তিও কাজ করছে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লুকোতে পারলেন না। আরও একটা ব্যাপার খেয়াল করার মতো, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আইন নিয়ে আমাকে প্রশ্ন করবেন না, অর্থাৎ যে বিষয়ে মামলা চলছে সেই বিষয়ে কোনো কথা আমাকে দিয়ে বলাবেন না। অথচ ঠিক তার একটু আগেই মুখ্যমন্ত্রীকে যখন প্রশ্ন করা হলো যে যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে হাসি হাসি মুখে অনেক কথাই বলে ফেললেন যে তিনি ইংরেজি জানেন না, ভালো হিন্দি জানেন না, ভালো সংস্কৃত জানেন না, এবং এ নিয়ে তিনি তার সরকার যেসব অফিসার ভালো ইংরেজি বলতে পারেন না কিংবা লিখতে পারেন না, তাদের কি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে, নানা রকমের সাতকাহন কিন্তু মুখ্যমন্ত্রী ওই একটি প্রশ্নের উত্তরে বলে দিলেন। কিন্তু সেই প্রশ্নেরই দ্বিতীয় পার্টে এসে মুখ্যমন্ত্রী কোথাও যেন থতমত খেয়ে গেলেন। সি এবং গ্রুপ ডির কর্মীদের কি হবে, এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীর সামনে রাখতেই তিনি একেবারে তেতে উঠলেন। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে যে স্বস্তির কথা মুখ্যমন্ত্রী বলছেন, সেই স্বস্তিটা সত্যি কি শিক্ষকদের জন্য বড় স্বস্তি, নাকি এর পেছনে রাজ্য সরকার একটা সময় পেয়ে গেল, রাজ্যের তৃণমূল সরকার একটা সুযোগ পেয়ে গেল বলার যে দেখো আমরা বলেছিলাম যে তোমরা বেতন পাবে, সেই বেতনের অন্তত ব্যবস্থা হয়ে গেল, এই কথা বলার যে একটা সুযোগ পেয়ে যাওয়া, সেটারই সদ্ব্যবহার করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনটা? কেননা আজকে যোগ্য শিক্ষকরা এই স্বস্তিটুকু যদি কথার কথা ধরেও না হয় যে তারা পেয়েছেন, তারপরেও কিন্তু প্রশ্ন উঠছে যে ডিসেম্বরের পর কিংবা 2026 সালে তাদের কি হবে। কেননা সুপ্রিম কোর্ট কিন্তু আজকে বলেছে যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে এবং 2025-এর ডিসেম্বরের 31 তারিখের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে হবে। অর্থাৎ যারা যোগ্য শিক্ষক তারা এই 31 ডিসেম্বর পর্যন্তই স্কুলে গিয়ে পড়াতে পারবেন এবং মাইনেটাও হয়তো তারা পাবেন। কিন্তু 31 ডিসেম্বরের পর তারা যদি চাকরির পরীক্ষা না দেন কিংবা চাকরির পরীক্ষা দেওয়ার পর কোনো কারণে ফেল করেন, তাহলে তাদের কি হবে, তাদের ব্যাপারে রাজ্য সরকার কি করবে, সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। অর্থাৎ যে ধোঁয়াশার মধ্যে, যে দোলাচলের মধ্যে রাজ্যের যোগ্য শিক্ষকরা এই মুহূর্তে বিক্ষোভ করছেন, প্রতিবাদ করছেন, তাদের সেই ধোঁয়াশা কিন্তু এদিন কাটলো না। আর এদিন এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর বহু শিক্ষক তো এমনটাও বলে দিলেন যে তারা পার্ট টাইম কাজের জন্য বিক্ষোভ কিংবা প্রদর্শন করছেন না, তারা কিন্তু তাদের যে ন্যায্য চাকরি, সেই ন্যায্য চাকরির দাবিতে এই প্রতিবাদ বিক্ষোভ করছেন। তো এই যে শিক্ষকদের ন্যায্য চাকরির দাবি, যে তারা একেবারে সৎ পথে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছেন, নিজের যোগ্যতাতে উত্তীর্ণ হয়েছেন, কোনো টাকা পয়সা দিয়ে চাকরিটা পাননি, তারা এতদিন ধরে চাকরি করেছেন, তারপরে হঠাৎ চাকরি চলে গেছে কেন? না রাজ্য সরকার যোগ্য অযোগ্যের বাছাইয়ের কাজটা করেনি, এসএসসি যোগ্য অযোগ্য বাছাই করতে পারেনি। সেই প্রশ্নের উত্তর কি আজকে মিলল না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়া তুলতে শুরু করেছেন যে নাকি রাজ্যের যোগ্য শিক্ষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলার একটা সুযোগ পেয়েছেন। আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে যোগ্য শিক্ষকরা নয়, আসলে রাজ্য সরকার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা পেয়েছে। রাজ্য সরকার যে সময়টা খুঁজছিল, যে সময়টা সুপ্রিম কোর্টের কাছে চাইছিল, সেই সময়টা কিন্তু পেয়ে গেছে। কেননা সুপ্রিম কোর্ট যদি আজকে এই নির্দেশটা না দিত মধ্যশিক্ষা পর্ষদের করা মামলায় আর্জিতে,
তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে এই যে যোগ্য অযোগ্যদের আলাদা করার চাপ, সেই চাপটা কিন্তু লাগাতার বেড়েই যেত। আর সেই চাপের মুখে পড়ে সামনেই ভোট, মমতা বন্দ্যোপাধ্যায় কি জবাব দিতেন, তার পার্টি তৃণমূল কিংবা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষরা কি বলতেন, সেটা নিয়ে কিন্তু তাদের রাতের ঘুম উড়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে রাজ্যের তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এতটুকু বলার সুযোগ পেয়ে গেলেন যে হ্যাঁ, ডিসেম্বর পর্যন্ত সময় তো আছে, এই ডিসেম্বরের মধ্যে যা করার ঠিকই রাজ্য সরকার করে ফেলবে। এখন কি করা হবে সেটা কিন্তু এখনও রাজ্য সরকার জানে না, আর সেটাই কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের জন্য সবথেকে বড় চিন্তার বিষয়। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।